আসসালামু আলাইকুম বন্ধুরা, জিবিটি ব্লগ থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আছি দুধ পিঠা বানানোর জন্য। কেমন ভাবে দুধ পিঠা আমি বানাচ্ছি আর আপনাদের দেখাবো। দেখেন, আমি দুধটা আর আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, গুড় আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। এগুলো ঠান্ডা করে দুইটা একত্রে মিক্স করতেছি। গরম গরম ভাবে একত্রে মিক্স করলে এই দুধটা ফেটে যাবে, তাই আমি আলাদাভাবে ঠান্ডা করে একত্রে এখন মিক্স করব। আর সুন্দরভাবে আমার দুধটা ফেটে যায়নি, এখন ভালোই দুধটা দেখাচ্ছে। আর বাড়ির গাভীর দুধ দিয়ে পিঠা বানানোর মজাই অন্যরকম। টাটকা দুধ পিঠা বানানোর জন্য দুধটা ভালো হতে হবে, আর গুড়টাও ভালো হতে হবে। আর গুড় যদি ভালো হয়, পিঠার স্বাদ অন্যরকম আসে। আর নরম তুলতুলে পুলি পিঠা বানানোর জন্য এর গোপন একটা রহস্য আছে। আর বাড়ির চাল দিয়ে পিঠা তৈরি করার মজাই অন্যরকম। আর বাড়ির চালের ভিতর আমি তোমার খাবার চাল মিক্স করছি এবং এর ভিতর দিয়ে দিছি সালের চাল। আর এর গ্রানটা অন্যরকম আসে আর ভালো হয়। নরম নরম তুলতুলে পিঠা খুব সহজেই তৈরি করা যায়। আর শীত মানে পিঠা খাওয়ার ধুম। আর শীতের ভিতর পিঠা তৈরি করার মজাই আলাদা। আর শীতের ভিতর পিঠা ভালো লাগে। আর দুধ পিঠা তো সাধারণত শীতেই খাওয়া হয়, গরমের ভিতর এই পিঠা খাওয়ার তেমন একটা ভালো লাগে না। আর আমি আম এই দেখেন, মাটির চুলাতে এই দুধ পিঠা বানানোর, মাটির হাঁড়িতে মাটির চুলাতে দুধ পিঠা বানানোর মজাই অন্যরকম। আর লতা পাতা দিয়ে জাল দিয়ে এর স্বাদ অন্যরকম আসে। আর আগেকার নানি দাদিদের দেখা যাচ্ছিল যে পিঠা বানানো প্রথম পিঠাটা ভালো হইতো না, পরের পিঠাগুলো আস্তে আস্তে ভালো হতো। কিন্তু আমার পিঠাগুলো সবগুলো পিঠাই নরম হয়েছে আর ভালো হয়েছে।